লাস্ট এপিসোডে আমরা জ্যাননের বিরুদ্ধে ইয়োনো আর ল্যাংরিসের ফাইট দেখেছিলাম। সেখানে তারা অনেক স্ট্রাগল করার পর জ্যাননের উপর অ্যাটাক করে তার হার্ট ডিস্ট্রয় করতে সফল হয়। তখনই আমরা জ্যাননের ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে সে কোন পরিবেশে ছোট থেকে বড় হয়েছে আর কিসের জন্য সে একটা ডেভিল হোস্ট হয়েছে। এই এপিসোডের শুরুতে আমরা জ্যাননকে দেখতে পাই সে যখন তার ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছিল তখনই সে তার ডেভিলের কাছে তার ডেভিল হার্ট চায়। এটা শুনে সেই ডেভিল হাসতে হাসতে বলে, এর বদলে তুমি আমাকে কি দেবে? তখন জ্যানন বলে, আমি তোমাকে আমার সবকিছুই দিয়ে দেব। তুমি যদি চাও তাহলে আমি আমার সোলও তোমাকে দিয়ে দেব। আর যদি আজ আমাদের মধ্যে এই ডিল কমপ্লিট হয়ে যায় তাহলে স্পেড কিংডমের এক্সিস্টেন্স সবসময় এরকমই থাকবে। এইসব শুনে সেই ডেভিল এগ্রি হয়ে যায় আর এরই সাথে জ্যানন একটা ডেভিল হার্ট পায়। তখনই সিন প্রেজেন্টে চলে আসে যেখানে ইয়োনো জ্যাননের উপর অ্যাটাক করে তাকে অনেক বেশি ইনজার্ড করে ফেলেছিল, কিন্তু এখন জ্যাননের বডি পুরোপুরি হিল হয়ে গেছে আর এরই সাথে তার পাওয়ার আরো অনেক বেশি বেড়ে গেছে। আর এরই সাথে এই সময় জ্যাননের লুক পুরোপুরি ডেভিলের মতো হয়ে গেছে। আর যখন ইয়োনো তার পাওয়ার ফিল করে তখনই তার সেই ডেভিলের কথা মনে পড়ে যেই ডেভিলের সাথে তারা এলফ পার্কে ফাইট করেছিল। তখন সেখানে জ্যানন নিজের বডি হিল করতে করতে বলে, এখন তো আমার পাওয়ার আরো অনেক বেশি বেড়ে গেছে আর এখন তো আমি আরো অনেক বেশি ডেভিলের মতো হয়ে গেছি আর এরই সাথে অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গেছি। এইসব দেখে ল্যাংরিস ভাবছিল সে ডেভিল পাওয়ার ইউজ করছে, তার কাছে একটা ডেভিল হার্ট আছে। সে কি এখনো কোনো হিউম্যান আছে নাকি সে আগে থেকেই একটা ডেভিল হয়ে গেছে? তখনই সেখানে জ্যানন ইয়োনোর চারপাশে একটা মানা জোন অ্যাক্টিভেট করে ফেলে আর এরই সাথে তার উপর বোন ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয় আর সেই অ্যাটাকের জন্য ইয়োনো অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখন জ্যানন বলে, তুমি আমার উপর কিছুক্ষণ আগে যেই অ্যারোটা শুট করেছিলে তুমি সেই অ্যারো আমার বডিতে লাগার আগের মোমেন্টেই স্লাইডলি ডাইভার্ট করেছিলে যাতে করে সেই অ্যাটাক তোমার টিম মেম্বারের বডিতে হিট না করে। আর এরই জন্য তুমি এখানে আমার হার্ট ডিস্ট্রয় করতে পারোনি। তুমি যদি এখানে তোমার টিম মেম্বারকে স্যাক্রিফাইস করে আমার বডিতে সেই অ্যারোটা হিট করতে তাহলে এতক্ষণে আমার হার্ট ডিস্ট্রয় হয়ে যেত আর তোমরা এখানে জিতে যেতে, কিন্তু তুমি এরকমটা করনি। এটা বলেই সে আবার ইয়োনোর উপর তার বোন ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয় যার জন্য ইয়োনো অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। আর এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি ইয়োনো সেই অ্যাটাকে হেরে গেছে আর এরই সাথে সে তার নর্মাল ফর্মে চলে এসেছে। তখনই ল্যাংরিস ইয়োনোকে ডিফেন্ড করার জন্য তার সামনে চলে আসে। এটা দেখে জ্যানন বলে, তুমি এই সময় আমার রাস্তায় আছো, তুমি কি মরতে পারো না? কোনো টেনশন করো না, আমি এখনই তোমাকে তোমার মিজরি থেকে বের করে দিচ্ছি। এটা বলেই জ্যানন তার উপর অনেকগুলো অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি তখনই সেখানে ফিন্ডাল চলে এসেছে আর সে ল্যাংরিসকে সেই অ্যাটাক থেকে সেভ করে ফেলেছে। আর যখনই জ্যানন সেখানে ফিন্ডালকে দেখে তখনই তার মনে পড়ে যে যখন সে ক্যাপ্টেন ইয়ামিকে কিডন্যাপ করার জন্য গিয়েছিল তখন সে আস্থার উপর অ্যাটাক করেছিল, কিন্তু ফিন্ডাল তার স্পেশাল ম্যাজিক ইউজ করে সেই অ্যাটাকটাকে অ্যাভয়েড করেছিল। তখনই সেখানে ল্যাংরিস জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি এখানে আবার আমাকে বাঁচানোর জন্য এসেছো? এটা শুনে ফিন্ডাল বলে, না, আমি এখানে এই জন্য এসেছি কারণ সে আমাদের ক্যাপ্টেনকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর এরই সাথে সে ভাবছিল আমি এতক্ষণ এখানে ল্যাংরিস, ইয়োনো আর জ্যাননের মধ্যে ফাইট দেখেছি, এরপরও আমি এখানে কোনো কিছুই না ভেবে চলে এসেছি। ক্যাপ্টেন ইয়ামি, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ আমি এখানে একটা সাইড ট্রিপ নিচ্ছি। তখনই সেখানে জ্যানন ইয়োনোর উপর যেই অ্যাটাকটা করেছিল সেই একই অ্যাটাক ল্যাংরিস আর ফিন্ডালের উপর করে। এটা দেখে ফিন্ডাল ইনস্ট্যান্টলি ল্যাংরিসের উপর ফলেন এঞ্জেল উইন উইট অ্যাপ্লাই করে দেয় আর এর সাথে ইনস্ট্যান্ট টেলিপোর্ট করে। তখনই আমরা জানতে পারি জ্যাননের অ্যাবসলিউট স্পেসের মধ্যে ল্যাংরিস আগে থেকেই তার মানা জোন অ্যাক্টিভেট করে রেখেছিল, যার জন্য তার ইনস্টিংক্ট আরো বেশি এজাইল আর অ্যাকুরেট হয়ে গেছে। তখন সেখানে ফিন্ডাল বলে, যদি এখানে আমরা দুজন এক হয়ে যাই তাহলে আমরা তার সাথে ফাইট করতে পারবো। এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি তারা টেলিপোর্ট হয়ে জ্যাননের পেছনে চলে এসেছে আর এরই সাথে তারা জ্যাননের উপর অ্যাটাক করে দিয়েছে। তখন সেখানে ল্যাংরিস বলে, বিগ ব্রাদার, সত্যি তুমি অনেক বেশি ইনসুলেট। তখনই সেখানে ফিন্ডাল ভাবছিল এখানে ল্যাংরিস বেশিক্ষণ তার সাথে আর ফাইট করতে পারবে না, তাই আমাদেরকে যা করার দ্রুত করতে হবে। এটা ভেবেই তারা চারপাশে অনেক ফাস্ট টেলিপোর্ট শুরু করে দেয়। তখন সেখানে জ্যানন ভাবছিল আমি এই জিনিসটা ফিল করতে পারছি যে তারা কত ফাস্ট টেলিপোর্ট করছে, এরপরও আমি এই জিনিসটা বুঝতে পারছি যে তারা কোথায় আছে।
আর তারা যখনই আমার উপর অ্যাটাক করার জন্য আমার কাছে আসবে তখনই আমি তাদের উপর অ্যাটাক করে তাদেরকে শেষ করে দেব। তখনই হঠাৎ করে তারা জ্যাননের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারা এই জিনিসটা জানতো না যে জ্যানন এই জিনিসটা বুঝতে পারছে যে তারা কখন কোথায় টেলিপোর্ট হচ্ছে। আর যখনই তারা জ্যাননের কাছে আসে তখনই জ্যানন তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারা সময় থাকতেই সেখান থেকে আবার টেলিপোর্ট হয়ে যায়। এতে করে জ্যাননের প্ল্যান এখানে ফেল হয়ে যায়। তখন তারা ডিসাইড করে যে এখন তারা জ্যাননের অনেক বেশি কাছে যেয়ে তার উপর ডাইরেক্ট অ্যাটাক করবে, যাতে করে জ্যানন আর সেই অ্যাটাকটা ডচই করতে না পারে। এইসব ভেবেই তারা সরাসরি জ্যাননের পেছনে চলে আসে। আর এই জিনিসটা দেখে জ্যানন অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা জানতে পারি ফিনরাল এখানে তার মানা মেথড ইউজ করেছে, যার জন্য তাদের স্পিড আরো অনেক বেশি বেড়ে গেছে। আর এরই সাথে আমরা এটাও জানতে পারি যে ল্যাংরেসের স্পেল এত বেশি পাওয়ারফুল যার সাহায্যে সে স্পেসকেও কাটতে পারে। তার অপোনেন্টের ডিফেন্স যতই স্ট্রং হোক না কেন সে সেটাকেও কাটতে পারবে। তখনই আমরা দেখতে পারি ল্যাংরেসের অ্যাটাকে জ্যাননের বডি মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে গেছে। তখনই আমরা দেখতে পারি সেখানে ইয়োনোর জ্ঞান ফিরে এসেছে। তখন সে ভাবছিল আমি জানি না আমি কতক্ষণ পর্যন্ত এখানে এভাবেই বেহুশ পড়েছিলাম। আর যখনই সে সামনের দিকে তাকায় তখন সে দেখতে পায় জ্যানন ল্যাংরেস আর ফিন্ডালকে হারিয়ে দিয়েছে। তখন জ্যানন বলে একটা স্পেশাল মেজ যে তার স্পেলের সাহায্যে যে কোনো কিছুকেই ইরেজ করতে পারে। এরপরও সে এখানে একটা ডেভিলের হার্টকে কাটতে পারেনি। এইসব বলে জ্যানন সেখানে নিজেকে হিল করছিল। এইসব দেখে ইয়োনো অনেক বেশি শক হয়ে যায়। তখন ইয়োনো ভাবছিল ল্যাংরেস যে আমাদের স্কোয়াডের আর ফিনরাল যে আস্থাদের স্কোয়াডের, যদি আমি এখানে কিছুই না করি তাহলে সে তাদেরকে এখানেই শেষ করে দেবে। কিন্তু আমি যদি এখানে উঠেও পড়ি এরপরও আমি এখানে কিছুই করতে পারবো না। তাহলে কি সত্যিই আমার ডিসিশন ভুল ছিল? তখনই সেখানে জ্যানন বলে আই উইন। আর এরই সাথে সেখানে ইয়োনো ভাবছিল ক্যাপ্টেন কনফারেন্সের মধ্যে আমি সবার সামনে নিজেকে অনেক লাউডলি পেশ করেছিলাম, আর এর সাথে আমি তাদের ইউনিটে জয়েন হয়েছিলাম। এরপর আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছি। এইসব ভাবতে ভাবতে ইয়োনো সেখানে কাঁদতে কাঁদতে বলে আমি শুধু এতটুকুই করতে পারতাম। আমাকে সব সময় সবাই জিনিয়াস বলতো, আর এটাও বলতো যে আমি তাদের হোপ। এরপরও আমি তার সাথে একবার হেরে গিয়েছিলাম। এরপর আমি ওয়াদা করেছিলাম যে নেক্সট টাইম আমি আর হারবো না। কিন্তু দেখো এখন এটা আবার রিপিট হচ্ছে। এইসব ভাবতে ভাবতেই তার আস্থার কথা মনে পড়ে। তার কথা মনে পড়তেই সে আবার ওঠার ট্রাই করে। তখনই সেখানে তার সামনে একটা গ্রিমোর অ্যাপিয়ার হয়ে যায়, আর সেই গ্রিমোরের ভেতরের স্পিরিট বলে হ্যাঁ এটাই তোমার পাওয়ার। তখন সেখানে ইয়োনো সেই গ্রিমোর দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেই গ্রিমোরের ভেতর থেকে অনেক বেশি লাইট রিলিজ হয়, আর সেই লাইট সরাসরি আকাশের দিকে চলে যায়। আর এই সব কিছুই রেজিস্ট্যান্স গ্রুপের মেম্বাররা বাহির থেকে দেখছিল। আর সেই লাইট দেখে প্যাট্রি ভাবছিল হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম সেটাই সঠিক, যে ইয়োনোই লিচ আর ট্র্যাট্রিয়ার সন্তানের রিবার্থ। এরই জন্য সে এই পর্যন্ত তার উইন্ড ম্যাজিক ইউজ করছিল। তখনই আমরা ইয়োনো আর জ্যাননকে আমনে সামনে দেখতে পাই। সেখানে ইয়োনো বলে আমি সবকিছুই বদলে ফেলবো, আমি সবাইকে বাঁচিয়ে ফেলবো আর এই কিংডমকেও সেভ করে ফেলবো, আর সবশেষে আমি উইজার্ড কিং হব। আর এই সব কিছুই আমি তোমাকে হারানোর পর করব। তখন সেখানে জ্যানন ইয়োনোর কাছে 2টো গ্রিমোর দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর এর সাথে সে ভাবছিল এটা কি করে সম্ভব, একই সময় কি করে কারোর কাছে 2টো গ্রিমোর হতে পারে। তখন ইয়োনো জ্যাননের উপর স্টার ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়। সেই অ্যাটাকের জন্য জ্যাননের মাথার সাথে তার এক চোখও গায়েব হয়ে যায়। তখনই আমরা জানতে পারি স্পেড কিংডমের রয়্যাল ফ্যামিলির কাছে একটা ইউনিক ম্যাজিক আছে যেটা জেনারেশন টু জেনারেশন চলেই আসছে। আর এরই সাথে আমরা জানতে পারি ইয়োনোর বাবার কাছে সান ম্যাজিক ছিল, আর ইয়োনোর মার কাছে মুন ম্যাজিক, আর তাদের সন্তান ইয়োনো গ্রিন ভ্যারিয়াল যার কাছে স্টার ম্যাজিক আছে। আর এই সব কিছু যখন জ্যাননের মনে পড়ে তখনই সে বুঝতে পারে যে ইয়োনো স্পেড কিংডমের রয়্যাল ফ্যামিলির সন্তান। তখনই সেখানে সিল্ভ বের হয়ে আসে আর বলে আমার মনে হচ্ছে আমি এখন অরিজিনাল ইয়োনোকে দেখছি। তখন ইয়োনো বলে কিন্তু আমি তোমাকে ছাড়া এই ফাইট কখনোই জিততে পারবো না, তাই প্লিজ তুমি এখানে আমার সাথে কিছু পাওয়ার শেয়ার করো। তখনই সেখানে ইয়োনো একসাথে উইন্ড ম্যাজিক আর স্টার ম্যাজিক ইউজ করে। আর এরই সাথে ল্যাংরেস আর ফিনালকে সেখান থেকে নিজের কাছে নিয়ে আসে আর বলে তোমরা এখন এখান থেকে একটা রিকভারি মেজের কাছে চলে যাও আর নিজেদেরকে হিল করে নাও। তখন সেখানে ফিন্ডাল ইয়োনোকে দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বলে
এটা কি করে হতে পারে, তার কাছে একটা 4 লিফ গ্রিমোর আছে আর এরই সাথে আরো একটা গ্রিমোর চলে এসেছে। আর সেখানে ল্যাংরেজ বলে, তুমি আসলে কে? এটা শুনে ইয়োনো বলে, আমি গোল্ডেন টনের ভাইস ক্যাপ্টেন, তাই এখন যাও, আমি এখানের সবকিছুই হ্যান্ডেল করে নেব। এইসব দেখে জ্যানন ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে ইয়োনো তার স্টার ম্যাজিক কর্টাইল স্কুটাম ইউজ করে। আর এরই সাথে আমরা দেখতে পারি ইয়োনোর চারদিকে 4টা স্টার চলে এসেছে, আর সেই স্টারগুলোর সাহায্যেই একটা শিল্ড ক্রিয়েট হয়ে গেছে। আর সেই শিল্ড জ্যাননের সবগুলো অ্যাটাক খুব সহজেই ব্লক করে ফেলে। এটা দেখে জ্যানন ইয়োনোর চারপাশে আবার আরো একটা আলাদা স্পেস ক্রিয়েট করে ফেলে আর বলে, তুমি সব জায়গা থেকেই বাঁচতে পারবে, কিন্তু আমার স্পেসের ভেতর থেকে বাঁচতে পারবে না। তখনই আমরা জ্যাননের সামনে একটা স্টার দেখতে পাই, আর এর পরের মুহূর্তেই সেখানে আমরা ইয়োনোকে দেখতে পাই। সে এখানে স্টার ম্যাজিক কনজাকশন ইউজ করেছে, আর এর সাহায্যে সে এক স্টার থেকে অন্য স্টারে ইনস্ট্যান্ট টেলিপোর্ট করতে পারবে। তখন সে জ্যাননকে বলে, এই গ্রিমোরের মধ্যে তোমার হার লেখা আছে। এটা বলেই সে সেখানে স্টার ম্যাজিক কর্টাইল ইউজ করে, আর এরই সাথে সেই স্টারগুলোর ভেতর থেকে একটা লেজার বের হয়ে জ্যাননের বডির আর পার হয়ে যায়। আর এরই সাথে জ্যাননের বডিতে অনেক বড় একটা ছিদ্র হয়ে যায়। তখন ইয়োনো বলে, আমি যেটা চয়েস করেছিলাম সেটা ভুল ছিল না, আর আমি এটা এখন এখানে প্রুফ করে দেখাবো। আমি আমার ক্যাপ্টেনকে সেভ করে এখানে সবাইকে বাঁচাবো, আর এই কিংডমকেও প্রোটেক্ট করব, আর এরই সাথে আমি খুব দ্রুতই উইজার্ড কিং হব। এইসব বলতে বলতেই জ্যানন সেখানে তার ফুল বডি হিল করে ফেলে আর বলে, কিন্তু এর আগেই আমি এখানে তোমাকে ক্রাশ করে ফেলবো। এটা বলেই সে তার উপর অনেকগুলো অ্যাটাক করে দেয়। তখন সেখানে তার এতগুলো অ্যাটাক দেখে ইয়োনো সেখানে তার উইন্ড শট ক্রিয়েট করে ফেলে, আর এরই সাথে জ্যাননের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জ্যাননও তার বোন শট ক্রিয়েট করে ফেলে আর তার সেই অ্যাটাক ব্লক করে ফেলে। আর এরই সাথে তারা একত্রে ভাবছিল, আমি এখানে সঠিক আর আমি এখানে জিতবো। তখনই সেখানে তারা তাদের ফোর্স ইউজ করে, যার জন্য তারা দুজনই পেছনে চলে আসে। তখন সেখানে ইয়োনো তার এক স্টার থেকে অন্য স্টারে খুব ফাস্ট টেলিপোর্ট হচ্ছিল, আর এর সাথে কন্টিনিউয়াসলি জ্যাননের উপর অ্যাটাক করছিল। এইসব দেখে জ্যানন সেখানে তার বোন ম্যাজিক ইউজ করে একটা ডিমান্ড শট ক্রিয়েট করে, আর সেই শটের সাহায্যে ইয়োনোর উপর অনেকগুলো স্ল্যাশ করে। তখন সেখানে জ্যানন অনেক পাওয়ারফুল একটা স্পেল হেভেনলি বোন ম্যাজিক ইউজ করে। তখন সেখানে ইয়োনো ভাবছিল, তার এই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল যার কন্টাকে এসে আমার স্টারগুলো ব্রেক হয়ে যাচ্ছে, আর সেই মোমেন্টে আমি আমার স্টারগুলোকে রিস্টোরও করতে পারছি না, তাই এই অ্যাটাকগুলো ব্লক করা তো আমার জন্য ইম্পসিবল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন জ্যানন তার ভাইয়ের কাছে এসে বলেছিল যে আমি একটা ডেভিল হোস্ট হতে চাই। তখন সে বলেছিল, যারা উইক হয় তারা খুব সহজেই মরে যায়, এরই জন্য আমরা কখনোই সবাইকে একসাথেই প্রোটেক্ট করতে পারবো না, তাই চলো আমরা সবাইকেই শেষ করে দেই। এরপর আমরা তাদেরকে পুনরায় জীবিত করব, আর সেই সময় তাদেরকে আমরা ইমমর্টাল বডি দিয়ে দেব। তাই আমরা যারা ডেভিল পাওয়ার পজেস করি, এর সাহায্যেই আমরা হিউম্যানিটিকে আবার রিক্রিয়েট করতে পারবো। তাহলে চলো আমরা এরকম একটা স্পেড কিংডম ক্রিয়েট করি, যার মধ্যে ট্রু পিস আর কারোর ভেতর মৃত্যুর ভয় থাকবে না। তাই চলো এই সব কিছুই করবো আমরা স্পেড কিংডমের বেনিফিটের জন্য। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি জ্যানন ইয়োনোর উপর চারদিক থেকে অ্যাটাক করছে। তখন সেখানে ইয়োনো ভাবছিল, তাহলে চলো এখন সময় চলে এসেছে তার উপর আমার ট্রাম্প কার্ড ইউজ করার। এটা বলেই সে জ্যাননের উপরে চলে আসে। তখন সে সেখানে তার পাওয়ার ইউজ করে অনেক বড় একটা কুঠার ক্রিয়েট করে ফেলে, আর সেই কুঠারের সাহায্যে জ্যাননের উপর অ্যাটাক করে দেয়। তখন সেখানে জ্যাননও তার উপর অ্যাটাক করে দেয়, আর এরই সাথে সে ভাবছিল, আমি এখানে তার সবগুলো স্টার ডিস্ট্রয় করে ফেলেছি, এরই জন্য এখন তার পক্ষে আমার ডেভিল হার্ট ডিস্ট্রয় করাটা ইম্পসিবল। আর এখন তো সে এখান থেকে আর কোথাও টেলিপোর্টও করতে পারবে না, তাই এই গেম এখানেই শেষ হয়ে গেছে। তখনই আমরা সেন্ড স্টেজ সম্পর্কে জানতে পারি, যে যখন স্পিরিট আর হোস্টের রেজোনেন্ট তাদের 100%-এর কাছাকাছি হয়, তখনই তাকে সেন্ড স্টেজ বলা হয়। আর এখানে ইয়োনো জ্যাননের সাথে ফাইট করতে করতে সেই লেভেল অ্যাচিভ করে ফেলেছে, দ্য পাওয়ার টু ডিস্ট্রয় ডেভিল, দ্য সেন্ড স্টেজ। তখনই আমরা ইয়োনোর পেছনে কিছু পোর্টাল দেখতে পাই, আর সেই পোর্টালের ভেতর থেকে বোন অ্যাটাক বের হয়ে ইয়োনোর বডিতে হিট করে। আর এরই সাথে সেখানে জ্যানন বলে, যখন তোমার একটা ওভার পাওয়ার এনিমির সাথে ফাইট হয় তখন সবকিছুই মিনিংলেস হয়ে যায়। এটা বলেই সে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়।
আর বলে ইটস মাই ভিক্টরি। কিন্তু সেই মোমেন্টেই ইয়োনো সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে জ্যানন অনেক বেশি শক হয়ে যায়। তখন ইয়োনো বলে, তুমি যদি স্ট্রং হয়ে থাকো তাহলে তুমি নিজের জন্য একটা নতুন স্টার ক্রিয়েট করো। এরই সাথে আমরা দেখতে পারি ইয়োনো সেখানে একটা নিউ স্টার ক্রিয়েট করে ফেলেছে, আর যেটা জ্যাননের পেছনে ছিল। তখনই সে জ্যাননের পেছনে টেলিপোর্ট হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে স্পিড অফ জাংশন ইউজ করে বলে ইটস ওভার। আর তার এই অ্যাটাকের সাথেই জ্যানন মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে যায়। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন এখানে ইয়োনো তার উইন্ড ম্যাজিক আর স্টার ম্যাজিকের সাথে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তাহলে আপনাদের কি মনে হয় এরপর কি হবে? এটা আমরা দেখতে পারবো এর পরের এপিসোডে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।